প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ে তোমাদের কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। বাংলা বিষয়ে তোমাদের 30 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। তোমরা নাম এবং রোল নাম্বার সঠিকভাবে লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক দাও। ক নাম্বার, বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল ধনাই না ট্যাকের উপর? উত্তর হবে ধনাই। খ নাম্বার, ডাকাত দলের কানে গজা ছিল জবা ফুল না ধুতরা ফুল? জবা ফুল। গ নাম্বার, যারা মধু সংগ্রহ করে তাদের বলে মৌলি না শিউলি? উত্তর হবে মৌলি। গ নাম্বার, ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা না সন্ধ্যাবেলা? দুপুরবেলা। ও নাম্বার, পর্বত কোন লিঙ্গের উদাহরণ? ক্লীবলিঙ্গ না উভয়লিঙ্গ? উত্তর হবে ক্লীবলিঙ্গ। চ নাম্বার, আমি শব্দের বহুবচন হলো আমরা না আপনারা? আমরা। 2 নাম্বার দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও। ক নাম্বার, আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে। খ নাম্বার, বোকা কুমির সে কথা জানত না। কোন কথা জানত না? আলু যে মাটির নিচে হয় তা বোকা কুমির জানত না। গ নাম্বার দেখো, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? উত্তর, শেষ পর্যন্ত ফণিমনসা নিজের প্রকৃত কাঁটাভরা সুচালো পাতা চাইল। গ নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। ও নাম্বার, ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা কাদের মুখে হুল ফোটাতে লাগলো? উত্তর, মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো। 4 নাম্বার দেখো, ঝড় কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? উত্তর, দুপুরবেলা হঠাৎ সমস্ত আকাশ ঘন কালো অন্ধকার করে ঝড় আসতেই শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল। 3 নাম্বার, প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। গাছপালা। আমাদের বাড়ির চারপাশ গাছপালায় ভরে গেছে। মৌচাক। মৌচাক থেকে মধু সংগ্রহ করা খুব কঠিন কাজ।
4 নম্বরে দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। বিপরীত শব্দ লেখো। 1 নম্বরে রয়েছে আলো, অন্ধকার, হাসি, কান্না। খ নাম্বার, ক্রিয়ার নিচে দাগ দাও। আসলো মাঝি তাড়াতাড়ি। এখানে আসলো হচ্ছে ক্রিয়া। গ নাম্বার, শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। 1 নাম্বার, ভাষা, ভাষা। ভাষা ভয় আকার, পেট কাটা মূর্ধন্য আকার। ভাষা মানে হচ্ছে ভাব প্রকাশক শব্দ। ভয় আকার, দন্তাস্ব আকার। ভাষা হচ্ছে ভেসে থাকা। 2 নাম্বার, দিন, দিন। দীর্ঘি দন্তান্ন দিন হচ্ছে দরিদ্র। দরিষি দন্তান্ন দিন হচ্ছে দিবস। 5 নাম্বার দেখো, প্রদত্ত বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। ক নাম্বার দেখো, ভ দন্তান্ন বয়াকার গ। সাজিয়ে লিখলে হবে ভগবান। খ নাম্বার, হরিষি ল ময়াকার অন্তস্তয়। সাজিয়ে লিখলে হবে হিমালয়। গ নাম্বারটা একইভাবে দেখো, লুটোপুটি। তারপরে ক নাম্বারটা হবে আকাশখানা। 6 নাম্বার দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নাম্বার, বোকা কুমির কথা কে লিখেছেন? এই গল্পে কোন কোন ফসলে চাষ করা হয়েছে? বোকা কুমির লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এই গল্পে কোন কোন ফসলে চাষ করা হয়েছে? আলু, ধান ও আখের চাষ করা হয়েছে। খ নাম্বার, ফণিমনসা গাছ কাচের পাতায় ভরে ওঠার পর তার চেহারার কি পরিবর্তন ঘটেছিল? উত্তর দেখো, কাচের পাতার উপর সূর্যের কিরণ পড়ে রামধনুর রং ঝিকিমিকি খেত। মৃদুমন্দ বাতাসে দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। গ নাম্বার দেখো, মধু আনতে বাঘের মুখে কার লেখা? কারা কারা মধু আনতে গিয়েছিল? মধু আনতে বাঘের মুখে শিবশঙ্কর মিত্রের লেখা। মধু আনতে গিয়েছিল ধনাই, আরজান ও কফিল। এবার 7 নম্বরে দেখো, গরমের ছুটি কেমন কাটিয়েছ তা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। উত্তর দেখো, প্রিয় বন্ধু তুহিন। এই পাশে তোমরা তোমাদের ঠিকানা এবং তারিখ দিবে, আর এখানে প্রিয় বন্ধু নাম লিখবে। এবার চিঠিটা দেখো। তোমাকে অনেক ভালোবাসা। আশা করি তুমি ভালো আছো। তোমার কথা খুব মনে পড়ছে, তাই এই চিঠি লিখলাম। আমার গরমের ছুটি খুব আনন্দে কেটেছে। আমরা দাদুর বাড়ি গিয়েছিলাম। সেখানে অনেক মজা করেছি। পুকুরে স্নান করেছি, আম কুড়িয়েছি আর বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ করেছি। দুপুরে দিদার হাতে ভাত খেতে খুব ভালো লাগতো। বিকেলে গল্পের বই পড়তাম আর মা বাবার সঙ্গে ঘুরতে যেতাম। ছুটির দিনগুলো
খুব ভালো লেগেছে। তোমার সঙ্গে থাকলে আরও মজা হতো। তোমার ছুটি কেমন কাটলো অবশ্যই আমাকে লিখে জানিও। ইতি তোমার বন্ধু সৌম্য। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে তা আমি আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না।